দর্শক, আমি এখন রয়েছি ময়মনসিংহের ফুলপুর উপজেলা তিলাটিয়া গ্রামে। তো এই গ্রামে একজন হ্যাচারি ব্যবসায়ী, যিনি প্রতি বছরই অনেক অনেক পোনা উৎপাদন করে থাকে। ব্রিডিং প্রসেসিং এই মুহূর্তে চলমান। আমি ওনার সাথে একটু কথা বলবো, আপনারা আমার সাথে থাকুন। ভাইজান, একটু কথা বলা যাবে? আপনারা কি মাছ করতেছেন? আমরা এদিকে সিলেটের দিকে পাবদা মাছ বেশি চাষ হয়। আপনাদের এই অঞ্চলে কি মাছ বেশি হয়? পাবদা 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 মাছ। পাবদা মাছ এই যে পাবদা মাছগুলা দেখানো লাগবে, হ্যাঁ, এই যে ইনজেক্ট করতেছে, পুশ করতেছে। তো এখন কি প্রথম দিকে রেনু না? হ্যাঁ, প্রথম দিকে রেনু। এই পর্যন্ত কতগুলা অর্ডার ব্রিডিং করছেন? কয়টা অর্ডার কনফার্ম করছেন? অর্ডার 25-26 হয়ে গেছে। নিজের 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 যে ভিতরে থাকছে। এই যে এই মাছ যে পাবদা, এই যে এই মাছটা যে পাবদা, এটা কয়টা কেজি? এটা কেজি আছে 20টার কাছাকাছি। 20টার কাছাকাছি। 18টা। ও, এই 20টা 18টা ব্রুড মাছের বাজার রেট কি? 20টা কেজি মাছের দাম আছে মনে হয় 12,000 টাকা, 12,000-13,000 টাকা। হ্যাঁ, ব্রুড মাছের দামটা কি? অনেক বেশি মাছের দাম। ওই ব্রুড মাছটা কি আপনারা কিনে আনেন না নিজেদেরই সংগ্রহ থেকে? নিজেদেরই। তো এই হ্যাচারির মালিকের নাম কি জানি? মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন। আপনি ওনার কর্মচারী? না, ছেলে। ও, আপনি ওনার ছেলে। তো আপনাদের এই হ্যাচারি ব্যবসা কতদিন ধরে? 4 বছর। 4 বছর ধরে। তো এই ব্যবসাতে আপনারা কেমন সফল? হ্যাঁ, অনেক ভালো, মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ ভালো। না, আপনাদের কত শতাংশ ফিশারি আছে? ফিশারি আছে কত ভালো ভাই। যাই হোক, এই এই যে ব্রিডিং যে করতেছেন পাবদা মাছ, এটা কি কোনো কাস্টমারের জন্য না নিজেদের জন্য? কাস্টমারদের জন্য আছে, নিজেদের জন্য আছে। নিজেদের জন্য। এইটা আপাতত কি নিজেদের জন্য অর্ধেক? অর্ধেক নিজেদের জন্য আর অর্ধেক বাইরের কাস্টমারের জন্য। ও আচ্ছা আচ্ছা। তো ওই যে হরমোনটা যে ব্যবহার করতেছেন, পিটুইটারি গ্ল্যান্ড, এটা কি অন টাইম না পিজি? এসিআই ওয়ান টাইম। এসিআই অন টাইম। এটা রেজাল্টটা কেমন? হ্যাঁ, এটা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। এছাড়া চাইনিজ যে আছে আপনার অন টাইম, এগুলা ওবুপিন, ওটাও ভালো। এটা কম করে, এটা আর কি বেশি করতেছি ইদানিং। এটা করে ভালোই পাইতেছি। এসিআই এটার কয়টা বায়াল থাকে একটা এর মধ্যে? 5টা। রেট কত এটার? বাজারের দাম কত? এটা 1800 মনে হয়। 1800 টাকা। আমি বলতে পারি না আব্বা। 1800 টাকা। আচ্ছা, আর চাইনাটার দাম কত ছিল? ওবুপিন যেটা ছিল 1600 মনে হয়। 1600 টাকা। 1600 বা 1700। তো আপনারা পিজি দিয়ে কখনো করছেন? না, পিজি করা হয় না। ও, আপনারা শুধু কি এই ক্যাটফিশের মতো শুধু বাধ্যাই করেন? হ্যাঁ, এটাই করতেছি সহজ ভাবে। এটা অনেকটা সহজ। আপনাদের এখানে কয়টা হাউস আছে? 18টা। 18টা হাউস। মাশাআল্লাহ। সবগুলাই কি সবসময় থাকে, ফিল আপ থাকে? তো শুধুমাত্র পাবদা করেন? শিং, কই টই, মাগুর? আমরা পাবদাই করি, আমরা পাবদা দেই। হ্যাঁ। ও, পাবদাই করি। তো আপনাদের সংগ্রহে কেমন ব্রিড মাছ আছে, ব্রুড মাছ আছে? বুট মাছ আছে 30 মনের মতো। 30 মনের মতো এখন সংগ্রহে আছে। এইগুলাতে কি সিজন পার হইব? পরে আবার কিনা হইব। ও, পরে আবার মাছ কিনবেন, ব্রুড মাছ না? কিনা লাগবে। ও, তাহলে গতবারের তুলনায় এইবারে আপনাদের কেমন আশাবাদী? এবার তো মাত্র শুরু হয়েছে কিছুদিন আগে। এখন দেখা যায়। কতদিন আগে শুরু হয়েছে? 1 মাস আগে শুরু হয়েছে। 1 মাস আগে শুরু হয়েছে। তো এই পর্যন্ত 25-26টা ডেলিভারি দিচ্ছেন। মানে এখন আপনারা এই যে রেনুটা যে উৎপাদন করতেছেন, কি রেটে বিক্রি করতেছেন? এটা হাফা হিসাবে। একটা হাফার ভিতরে 50 টাকা করে 60 টাকা করে মাছ দেওয়া হয়। এই হাফা হিসাবে হাফা কত করে বিক্রি করতেছেন? 3000 করে বিক্রি করা হয়। আর তাহলে কেজি হিসাবে কত পড়তেছে তাহলে? কেজি হিসাবে আমরা বেশি না। কেজি হিসাবে যারা বেচে এরা 10,000 8,000 যে যেমন রাখতে পারে। ও, 10,000 টাকার রেনু নিয়ে ছাড়লে পরে টার্গেট কেমন হয়? 1 কেজি রেনু কেমন পোনা আসতে পারে? 1 লাখ বা 1.5 লাখ পোনা 1 কেজির ভিতরে। ও, আর আপনার হাফা যে দিতেছেন, হাফার টার্গেট কেমন দেন? হাফা এমন নিয়ে হয়। এক হাফা কত শতাংশে দেওয়া যায়? 1 হাফা 5%, 10% ভিতরে দেওয়া যাবে। তো 10% পুকুরে কি পাবদা করা যায়? পাবদার জন্য কি বড় পুকুর লাগে? বড় পুকুর লাগে। আর শিঙের জন্য ছোট পুকুর হলে হয়? ছোট পুকুর ভালো। তো এখন যারা নতুন চাষি, যারা পাবদাটা করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, পাবদা করলে ভালো আছে। সব এলাকায় আবার পাবদা হয় না। আমাদের এদিকে বালু মাটি বেশি, পাবদা বেশি হয়। ও, বালু মাটি যে এলাকাটা, বেলে মাটি যেটা, এখানে আপনার কি বলে পাবদাটা বেশি হয়। আমরা এদিকে পাবদা হয় বেশি, শিংটা কম হয়। আর এঁটেল মাটি যেখানে, মানে আঠালো মাটি যেটা শক্ত লাগলে ছাড়ে না, ওই মাটিতে কোনটা বেশি হয়? শিং।
আচ্ছা আচ্ছা। তো আপনারা মেডিসিনও তো লাগে রেনু টেনু করলে, হ্যাঁ, টুকটাক জিওলাইট, অক্সিজেন, জীবাণুনাশক, ভিটামিন সি, এগুলা কোন কোম্পানিটা ব্যবহার করতেছেন আপনারা? এক সময় এক কোম্পানি আপাতত কোনটা ব্যবহার করেন? এসিআই। ব্যবহার করে ও, আর আপনার পাউডার কোনটা খাওয়ান? পাউডার খাওয়াই, পুষ্টিদার খাওয়াইতেছি, নারিশ খাওয়াইতেছি, যে সময় যেটা পারতাছে এই সময় খাওয়াইতেছি। ও, যে আপনার নিজস্ব কোনো ডিলারশিপ আছে? আচ্ছা আচ্ছা, কোনটা? এটা তারাকান্দা টং। টঙ্গয়ে? টঙ্গয়ে। টঙ্গয়ের কেমন রেজাল্ট? টঙের বড় খাদ্য রেজাল্ট ভালো না, কিন্তু ওই যে রেনুর খাবারের রেজাল্টটা ভালো। আচ্ছা, আপনি তো একজন সফল চাষি এবং হ্যাচারি ব্যবসায়ী। তো আপনারা দীর্ঘদিন যাবত এই পেশায় আছেন। তো এই যে বাংলাদেশের ছেলেপেলেরা আপনার এই 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচা করে সেই শুধু সৌদি আরব যায়, আবার ধরা খেয়ে আসে, সেখানে ভালো চাকরি পায় না, নানান অসঙ্গতির শিকার হয়, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটু সুন্দর করে বলেন, একটা বার্তা দেন। এই যে যারা আপনার 20 লক্ষ টাকা খরচা করে ওই ভূমধ্যসাগর দিয়ে ভাসিয়া ইটালি যাওয়ার জন্য চেষ্টা করে, হ্যাঁ, ইদানিংও আপনার শরীয়তপুর, মাদারীপুর কিছু অঞ্চলের মানুষ, ছেলেপেলে, ইয়াং জেনারেশনের পোলাপান 20-25 জন ছেলেপেলে মারা গেছে ভূমধ্যসাগরে ডুববা। ওই মিডল ইস্টের কি বলে লিবিয়া ভূমধ্যসাগর হয়ে বাসিয়া যাওয়ার চেষ্টা করছিল অবৈধ পথে সাগর দিয়ে। তো তারা এই যে রিস্ক নেয়, তারা যদি কিছু অল্প টাকা খরচা করে যদি মাছ চাষে আসে, তার চেয়ে বেশি বেনিফিট হবে না? কি মনে করেন আপনি? ব্রেন খাটা চলতে পারলে সব জায়গায় করা এই যায়। পেশাতে নতুনরা আসতে পারে কিনা? হ্যাঁ, আসতে পারে, লাভবান, অনেক লাভবান হবে। এখন আপনি একজন খামারি হিসেবে, একজন চাষি হিসেবে, একজন হ্যাচারি ব্যবসায়ী হিসেবে সরকার এবং রাষ্ট্রের কাছে আপনার কি চাওয়া পাওয়া? এখন যা যায়, খাদ্যর দাম অনেক বেশি, খাদ্যর দাম বেশি, মাছের রেট হ্যাঁ কম, অনেক কম দামের মাছ। সেজন্য খাদ্যের মধ্যে সরকারের ভর্তুকি দেওয়া প্রয়োজন। ভর্তিকা দেওয়া প্রয়োজন, সরকার যেন খাদ্যের দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। হ্যাঁ, খাদ্যের দাম দেখা নিয়ে আসে, এটাই। তাহলে নতুনদের উদ্দেশ্যে কি বলবেন, যারা এই মাছ চাষে ভয় পায়, আসতে চায় না, তাদের উদ্দেশ্যে কিভাবে একটা সুন্দর করে পরামর্শ দেন আপনার জ্ঞানে যতটুকু ধরে? এটা মনে করেন অনেক কোম্পানি অনেক ট্রেডিং দেওয়া হয়, ট্রেডিং দেওয়ালে সেই জায়গাতে শিক্ষাইলে বেশি ভালো হয় তাদের জন্য। আপনাদের কাছে যদি কেউ আসে শিখতে চায় মাছ চাষটা, রেনু সমস্যা করা, নাই, হ্যাঁ, শিখাবেন? শিখা তো দেওয়া। আপনাদের নাম্বারটা বলে দেন, আপনাদের এখানে যেন মানুষ আসে শিখে। 01922552185। এটা আপনার নাম্বার? আমার নাম্বার। ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করলে তো সহযোগিতা করবেন। হ্যাঁ, সমস্যা নাই, করা যাবে। আর এখানে তো সব ধরনের পোনা এখানে সব পাওয়া যায় না? শিং, পাবদা, গুলশা, ট্যাংরা এগুলো কম করি আমরা বেশি করি পাবদা মাছটা, পাবদা মাছের চাহিদা বেশি দিকে। ধন্যবাদ ভাইজান আমাকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক শুক্রিয়া, জাযাকাল্লাহ।